পান্তুয়া পান্তুয়া আমাদের সকলেরই কম বেশি খুব প্রিয় এবং আমরা সেটা খাইও। আজকের আমি যে পান্তুয়াটা করব সেটা বিশেষ পান্তুয়া। সেটা বিশেষ এই জন্যে, এই পান্তুয়াটা যে কোনো একাদশী বা যে কোনো ব্রত উপবাসের দিনেও খাওয়া যাবে। কেন ব্রত উপবাসের দিনে আমরা পান্তুয়া খেতে পারি না, তার কারণ সুজি বা অন্যান্য কিছু মেশানো হয়, সেই জন্য উপবাসের দিনে আমরা কোনো পান্তুয়া রসগোল্লা এগুলো খেতে পারি না। তাই আজকের আমি একাদশী স্পেশাল বা ব্রত স্পেশাল পান্তুয়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। গ্যাসের উপর প্যান চাপিয়েছি, হাফ বাটি সাবু নিয়েছি। আমার দু রকম সাবু ছিল, ছোট এবং বড় দু দানাই ছিল। তা দু রকম দানাই আমি নিয়েছি, দানা ছোট হোক বড় হোক তাতে কিছু যায় আসবে না, কেন এটা আমি পাউডার করে নেব। তাই একটু কড়াইতে নেড়ে নিচ্ছি লো হিটে, মিনিট 2-2.5 সময় ধরে নেড়ে নেব, অর্থাৎ ততক্ষণই নাড়ব যতক্ষণ আমার এটা গুঁড়ো করতে বা পাউডার করতে সুবিধা হবে। সাবুটা মিনিট 2-2.5 নেড়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটা পাত্রের মধ্যেই রেখে দেবো, প্যানের মধ্যেই রেখে দেবো। এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা মিক্সিতে পাউডার করে নেব। ততক্ষণে অন্য একটা কাজ করে নেব। 4টে খোসা সমেত আলু আমি প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এর খোসাগুলো তুলে ফেলবো। খোসাগুলো তুলে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি আর একটা ট্রে নিলাম। ট্রের মধ্যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো আলুগুলো। গ্রেট করে নিলে যে সুবিধা হবে, মেখে নিলে অতটা মিহি নাও হতে পারে, গোটা গোটা রয়ে যেতে পারে, কিন্তু গ্রেট করে নিলে খুব ভালো মিহি হয়। তাই গ্রেট করে নেওয়াই ভালো। তাহলে আমি এটা আগে গ্রেট করে নিই। আলুটা গ্রেট করে নিয়েছি। সাবুগুলো এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই এটা পাউডার করতে পারছি না। তাই এখন সেই অবসরে আমি একটা রস বানিয়ে নিই পান্তুয়ার জন্যে। রসটা তৈরি করার জন্য একটা বাটি চাপিয়েছি, ছোট 1 বাটি জল দিলাম। যে পরিমাণ জল দিলাম সম পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটা এলাচ নোড়া দিয়ে একটু থেতো করে দিয়ে দিলাম। একটা তেজপাতাও দিয়ে দিলাম। হিটে আছে, হাই হিটে চিনিটা আগে গলে যাক, তারপর হিটটা একটু কমিয়ে দেব। মিনিট 2 সময় মিডিয়াম হিটে এটা ফুটিয়ে নেবো। হালকা একটা আঠা আঠা ভাব আসবে তখনই নিভিয়ে দেবো, কারণ রস খুব গাঢ় করা যাবে না। পান্তুয়ার রস সবসময় একটু হালকাই রাখতে হয়। আর একটু লাগবে, আরও 30 সেকেন্ড মতো এরকম মিডিয়াম হিটে এটা ফুটিয়ে নেব। এখন হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সাবুটা পাউডার করে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব। একটু ছেঁকে অবশ্যই নিতে হবে, কেন আমার শুধু পাউডার দরকার, দানা থাকলে হবে না। তাই আমি একটু চেলে নিলাম। এবার আলুটা নিয়ে এলাম। আলুটার উপর অল্প অল্প করে সাবুর পাউডারটা দিয়ে দেবো। সাবুর পাউডারটা ততক্ষণে দেবো যতক্ষণ এটা বাঁধন করতে বা বাঁধন আসতে সুবিধা হবে, আমার গোল গোল পাকাতে সুবিধা হবে, ততটাই গুঁড়ো দেবো, তার বেশি নয় কিন্তু। তাই অল্প অল্প দিতে হবে, কেন সাবু প্রচুর রস টেনে নেবে। তাই একবারে সবটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। একটা গোল্লা পাকিয়ে নিয়েছি। এবার এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে দেখাচ্ছি। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করেও নিয়েছি। এবার সাদা তেল দেব। পান্তুয়াগুলো ভাজার জন্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা লো হিট করে দিলাম, লো হিটে গরম হোক, ততক্ষণে আমি পান্তুয়াগুলো বানিয়ে নেব। ঢাকাটা সরিয়ে দিলাম। আবার একটু হালকা হাতে মেখে নেব। ছোটো ছোটো যেমন গোল্লা কেটে নেয়, সেরকম ছোটো ছোটো প্রথমে গোল্লাগুলো কেটে নিচ্ছি। একটা নেব, এটা খুব ইজি, শুধু হাতে চাপ দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। যাতে মসৃণ হয় সেদিকে খেয়াল রেখে, এটা খুব গাঢ় চাপ দিতে হবে না, হালকা হালকা চাপ দিয়ে আরও মসৃণ করে নিতে হবে, যাতে গায়ে ফাটাফুটি না থাকে।
এভাবে আগে সকলগুলো বানিয়ে নিই। সবগুলো পান্তুয়া পাকিয়ে নিয়েছি। এখন গ্যাসের কাছে চলে যাব। গ্যাসের হিট মিডিয়াম করে দেবো। এই পান্তুয়াগুলো মিডিয়াম টু হাই হিটে ভাজবো, লো হিটে একদম নয়। এখন দিয়ে দেব সামান্য গাওয়া ঘি। গাওয়া ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ছানার তৈরি পান্তুয়ার চেয়েও এই পান্তুয়ার স্বাদে অনেক বেশি ভালো। আপনি বুঝতেই পারবেন না যে এটা ছানার পান্তুয়া নয়। তেলটা একটু খুব ভালো করে আমি গরম করে নিলাম এবং প্রথমেই আমি একটা দেব। অবশ্যই সবসময় একটা দিয়ে দেখে নিতে হবে যে কোনো রকম ভুল ত্রুটি হয় নাকি। এবং এটা খুন্তি দিয়ে না নেড়ে আমি কড়াটা ধরেই এরকম করে নাড়িয়ে দেব। দেখুন কিরকম ফুলে উঠছে। নিচ্ছি, তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দেব। আবার দিয়ে দেব এবং এভাবে সবগুলো আগে ভেজে নিই, তারপর আমি আবার দেখাবো। মিডিয়াম টু হাই হিটে অবশ্যই ভাজতে হবে।